হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশনের ফার্স্ট যে ইউনিট খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে মূল ধারণার সেই ইউনিটের শর্ট কোয়েশ্চেনের পার্ট 2টা আমি আপলোড করছি। এর একটা পার্ট 1 ভিডিও আছে, শর্ট কোয়েশ্চেন 40টা শর্ট কোয়েশ্চেন ওখানে ছিল। এখানে বাদবাকিগুলো আমি আলোচনা করব এবং ভিডিও পুরোটা দেখো, স্কিপ করো না। শর্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হেল্পফুল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো শর্ট কোয়েশ্চেনের একটা ফার্স্ট ভিডিও পার্ট আছে, তাই আমি 40-এর পর 41 থেকে নাম্বারিংটা কাউন্ট করছি। তো প্রথমের কোয়েশ্চেন হলো বিএমআই এর সম্পূর্ণ রূপ, ফুল ফর্ম কি? আমি ডিটেলে একটা ভিডিও বানিয়েছিলাম। তো বিএমআই এর সম্পূর্ণ রূপ হলো বডি মাস ইনডেক্স। এবিসিডি পদ্ধতি কোন বিষয়ের মান নির্ণয়ে ব্যবহৃত হয়, এর ব্যাপারে ডিটেল ভিডিও পুরো আছে, দুটো পার্ট। আমরা মেনলি পুষ্টির মান, একটা মানুষ পুষ্টিগত দিক থেকে অপপুষ্টি, উনপুষ্টি না অসম পুষ্টিতে ভুগছে, সেটা আমরা বার করতে এবিসিডি মেথড দিয়ে তার দৈহিক পরিমাপ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন হলো দেহে ভিটামিন ডি এর অভাব শ্বেতসারের জারণ বন্ধ হলে কি রোগ হয়? মেনলি হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া ওয়ার্ড থেকে আমরা ভেঙে এর মানটা বুঝে নেব। হাইপো মানে হচ্ছে কম, মানে পরিমাণে কম থাকবে, এবং গ্লাইসেমিয়া মানে গ্লুকোজের পরিমাণ। রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ কম হয়ে যায়, সেই অবস্থাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। পরবর্তী প্রশ্ন হলো জন্মের সময় একটি শিশুর স্বাভাবিক ওজন কত হবে? 2.5 কেজি বা তার বেশি। 2.5 কেজি হচ্ছে একটা নির্দিষ্ট বা একটা পরিমিত মাপ, যেটার নিচে কোনো যদি বাচ্চার ওয়েট হয়ে থাকে 2.5 কেজির নিচে, তাহলে তাকে লো বার্থ ওয়েট বেবি বলা হয়, এলবিডাব্লিউ বেবি। এবং তার জন্য কিছু স্পেশাল পন্থা অবলম্বন করা হয় তাকে সুস্থ করবার জন্য এবং নর্মাল ওয়েটে ফিরিয়ে আনার জন্য। তো 2.5 কেজি এর ওপর বা 2.5 কেজি বাচ্চা কিন্তু স্বাভাবিক ওজনের বাচ্চা। পরের কোয়েশ্চেন হলো শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? এটা আমরা পড়েছি পুষ্টির মান নির্ণয়ের অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের আন্ডারে। ক্যালিপার বা স্কিন ফোল্ড ক্যালিপার নামের একটা যন্ত্র আছে, যার মাধ্যমে শিশুর দেহের ভাঁজ মাপা হয় এবং তার ফলে আমরা কতটা ফ্যাট আছে তা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন হলো কোন ভিটামিনের অভাবের ফলে রক্তক্ষরণ প্রবণতা বৃদ্ধি পায়? এটার অ্যান্সার হবে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের শরীরে ব্লাড ক্লট করতে, ধরো কোনো কারণে কোথাও কেটে গেল, তো ওই ব্লাডটা যদি বেরিয়ে যায়, অনেক ব্লাড লস হয়, তাহলে তো একটা মানুষ মারা যাবে। তো সেক্ষেত্রে ব্লাড লস থেকে প্রিভেন্ট করে বা ব্লাড লসটা কমায় ব্লাড ক্লটিং করে বা রক্ত তঞ্চন করিয়ে। তো সেক্ষেত্রে ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নেক্সট কোয়েশ্চেন হলো এমইউএসি এর বা মুয়াক এর পুরো নাম কি? মিড আপার আর্ম সার্কামফারেন্স। এটি পুষ্টির মান নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতি। এটি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের আন্ডারে পড়ে থাকে এবং এই পদ্ধতিতে আমরা শিশুর কোনো বাম হাতের বাহুর পরিধি মাপি একটা স্পেশাল ফিতের মাধ্যমে, এবং শিশুটি কোন পুষ্টির স্তরে আছে সেটি জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন খাদ্যের শক্তি কোন শক্তিরূপে সঞ্চিত থাকে? স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে এবং পরবর্তীকালে তা কেমিক্যাল রিয়াকশন করে এবং বিপাক হয়, মানে মেটাবলিজম হয়। বিপাকের পর আমাদের বডিতে এটিপি তৈরি হয় এবং এটিপিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো রকম মুভমেন্ট করি বা আমাদের বডিতে যে কোনো রকম কাজ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন ঘাস, খড় ইত্যাদি ড্যাশ জাতীয় বহু শর্করা। কার্বোহাইড্রেটের টাইপ সেলুলোজ নামক বহু শর্করা বা পলিস্যাকারাইড ঘাস এবং খড়ে প্রেজেন্ট থাকে। নেক্সট কোয়েশ্চেন শিশু বিকাশ লেখচিত্রের মাধ্যমে শিশুর কী নির্ণয় করা হয়? মেনলি পুষ্টির মান, তার গ্রোথ প্যাটার্নটা দেখা হয় যে সে ঠিক বয়স অনুযায়ী তার সঠিক ওজন হচ্ছে কিনা এবং সে ঠিকভাবে বাড়ছে কিনা। তো সেক্ষেত্রে পুষ্টির মানই আমরা নির্ণয় করে থাকি। নেক্সট কোয়েশ্চেন দেহের ওজন উচ্চতা পরিমাপ হলো ড্যাশ মূল্যায়ন, অ্যানথ্রোপোমেট্রিক মূল্যায়ন। আমাদের ত্বকের নিচে কোন কোষে ফ্যাট সঞ্চিত থাকে? মেনলি অ্যাডিপোস সেল বা অ্যাডিপোস টিস্যুতে আমাদের এক্সট্রা ফ্যাট জমা হয়। নেক্সট কোয়েশ্চেন আইসিএমআর এশিয়াবাসীদের জন্য কত বিএমআই ধারণ করেছেন? আইসিএমআর এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। এটি একটি সংস্থা, ওখানে সায়েন্টিস্টরা কিছু ভ্যালুস আমাদেরকে দিয়ে দেন যে ইন্ডিয়ান বা এশিয়ানদের কীরকম কী হাইট, ওয়েট বা বিএমআই হতে পারে। তো আইসিএমআর আমাদের এশিয়াবাসীদের জন্য 18.5 to 23 লিমিটটাকে বা ক্যাটাগরিটাকে নর্মাল বলে ঘোষিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন এক বা একাধিক পরিপোষকের অভাবজনিত রোগকে কি বলে? এটা খুব ইজি কোয়েশ্চেন, অপুষ্টি বলে। নেক্সট কোয়েশ্চেন আয়োডিনের অভাবজনিত রোগ হলো গলগণ্ড বা গয়টার।
মেনলি আয়োডিন নামক যে খনিজ মৌল আছে সেটি যখন আমাদের ডায়েটের থ্রুতে কম ঢুকছে শরীরে, ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে সেটা ফুলে যায় এবং গলগণ্ড হয়ে থাকে। তো এটা কিওর করার একটা প্রসেস এখন খুব জনপ্রচলিত, সেটা হচ্ছে যে টেবিল সল্ট, যেই নুন আমরা খেয়ে থাকি সেটা আয়োডিন যুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেকটা প্যাকেটেই নুনের দেখে থাকবে আয়োডাইজড সল্ট ওয়ার্ডটা লেখা আছে। তার মাধ্যমে আমরা গলগণ্ড রোগটিকে অনেকভাবে প্রতিকার করতে পেরেছি। নেক্সট হলো কোয়াশিয়রকর রোগের কারণ কি? প্রোটিনের অভাব। মেনলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের জন্য কোয়াশিয়রকর হয়ে থাকে 1 থেকে 1.5 বছর বয়সী শিশুদের মধ্যে, এবং এটির অনেকগুলো লক্ষণ দেখা যায়, যেমন পেট ফুলে যায়, পা হাত পা সরু হয়ে যায় এবং পেটে জল জমে, মাথার চুল উঠে যায়। তো এক্ষেত্রে খুব ইমিডিয়েট একটা কিন্তু সলিউশনে আসা দরকার। নেক্সট, রাতকানা রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন এ বা ভিটামিন এ এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল। নেক্সট, নিম্নমানের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো জনসংখ্যা বৃদ্ধি। একদমই, যখন জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, পপুলেশন বাড়লে খাদ্যাভাবের অনেক বেশি প্রবণতা বেড়ে যায়, খাবারের দাম বেড়ে যায় এবং যতটা পরিমাণে চাষ হচ্ছে সেই তুলনায় মানুষের সংখ্যা যদি অনেক বেশি বেড়ে যায় তো তাদের কাছে খাবার সরবরাহটাও অনেক কম হয়। তো জনসংখ্যা বৃদ্ধি একটা নিম্নমানের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ শর্ত। নেক্সট কোয়েশ্চেন, রক্তাল্পতা রোগ কোন খনিজের অভাবে হয়? এটা খুবই জানা, অ্যান্সার হবে লোহা বা আয়রন। বিটের উজ্জ্বল রঙের কারণ হলো অ্যান্থ্রোসায়ানিন, বিটে ওই লাল রঙটা থাকে অ্যান্থ্রোসায়ানিনের কারণে। এবং পরবর্তী কোয়েশ্চেন, পেয়ারার মধ্যে উপস্থিত খাদ্য তন্তুটি হলো, মানে পেয়ারার মধ্যে কোন ফাইবার সবচেয়ে বেশি প্রেজেন্ট আছে? সেটা হচ্ছে পেকটিন নামক ফাইবার। ওকে। নেক্সট, চিলোসিস বলতে বোঝায় কি? চিলোসিস হলো একটা টার্ম, যখন ঠোঁটের কোণে ঘা হয় তখন সেই রোগটিকে মেনলি চিলোসিস বলে। এটা মেনলি হয়ে থাকে ভিটামিন সি এবং ভিটামিন বি2 এর অভাবে। নেক্সট, অ্যাথেরোস্ক্লেরোসিস হয় ড্যাশের মাত্রা বেড়ে গেলে। কোলেস্টেরল, আমাদের ব্লাডে যখন কোলেস্টেরলের লেভেল অনেক বেড়ে যায় তখন সেটা রক্তবাহ মানে ব্লাড ভেসেলসের গায়ে জমতে থাকে এবং ওই রক্তবাহর ব্যাসটা অনেক কমিয়ে দেয়, মানে সরু করে দেয় নালীটাকে। তো তার ফলে ব্লাড হচ্ছে ঠিকভাবে ফ্লো করতে পারে না, ঠিকভাবে যেতে পারে না। তাই এই অবস্থাটাকে, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। নেক্সট কোয়েশ্চেন, সোডিয়ামের অভাবজনিত ফল হলো ড্যাশ, স্নায়বিক বিশৃঙ্খলা। শরীরে যখন সোডিয়াম পটাশিয়ামের লেভেল চেঞ্জ হয়ে যায়, যতটা থাকার কথা তার থেকে কম থাকে বা বেশি থাকে, তখন কিন্তু অনেকেই মেমারি লস করে ফেলে, মানে মেমারি লস হয়ে যায়। তো সেক্ষেত্রে স্নায়বিক বিশৃঙ্খলা এর কিন্তু প্রধান কারণ। নেক্সট, হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কোয়েশ্চেন ইজ ভেরি ইজি। প্রাণীদেহে শক্তির উৎস কি? খাদ্য। আমরা যেহেতু গাছ নই তাই আমাদের শরীরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় না এবং আমরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারি না, আমরা অন্যের ওপর ডিপেন্ড হই। আমরা উদ্ভিদ খাই বা প্রাণীজ কোনো উৎস থেকে খাবার খেয়ে থাকি। তো শক্তির উৎস মেনলি আমাদের শরীরে খাদ্য। নেক্সট, গরু মহিষের বৃহৎ পৌষ্টিক নালীর নাম কি? একে বলা হয় রুমেন, রুমেন বা রিউমেন বলে। আর তারপরে আছে NCHS এর ফুল ফর্ম কি? ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স। আমরা এর আগের ভিডিওতেই ভাইটাল স্ট্যাটিস্টিক্স পড়েছি এবং সেখানে জেনেছি যে কিছু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমাদের প্রত্যেকটা দেশের বা কান্ট্রি বা ওয়ার্ল্ড ওয়াইড ডেটা এন্টার করা হয় এবং ভ্যারি করা হয়, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কম্প্যারিজন চলে। তো এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। নাও দি লাস্ট ওয়ান, স্কিন ফোল্ড ক্যালিপার যন্ত্র দিয়ে কি মাপা হয়? ত্বকের নিচে সঞ্চিত ফ্যাটের পুরুত্ব আমরা স্কিন ফোল্ড ক্যালিপার দিয়ে মেপে থাকি। অ্যাডিপোজ টিস্যুতে কত ফ্যাট জমছে। তো আজকের ভিডিওটা এতটাই। আমি পরবর্তী ভিডিওতে কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা শুরু করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং পরবর্তীকালে আমি এরকম আরও শর্ট কোয়েশ্চেনের ভিডিও আপলোড করব। তো ততক্ষণের জন্য গুড বাই এবং ভালো করে পড়াশোনা করো, স্টে হেলদি।